আজকে বানাবো গাংমোরলা। আমার ভালো লাগে খেতে, এই যে এই মাছটা আমার হেভি লাগে খেতে। এই মাছটা আজকে এটা বানাবো, বাড়ি আছি তাই। আজকে আমি ছুটি করেছি একটাই কারণে, আমার দিদি এসছে। দিদি অনেক দিন পরে এসছে। এটা আমার নিজের দিদি না, আমার কাকার মেয়ে, কিন্তু নিজের দিদিদের মতনই। অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে। ওর আশায় যেখান থেকে বিয়ে হয়েছে 9 বছর পর আমাদের বাড়ি এসছে। সেই জন্যই আমি আজকে ছুটি করলাম, সারাদিন বাড়ি ছিলাম। সারাদিনে তো সব কিছু শেয়ার করা হয়নি, তো কী কী খাবার দাবার হলো সেটাই একটু শেয়ার করলাম। অনেকদিন পর আমাদের বাড়ি এসছে বলে, তাও যেহেতু জামাইবাবু আসেনি। আজকে আমাদের বাড়ি অনেক কিছুই রান্না হয়েছে। মা করলো কিছুটা, আমি করলাম। আমি করলাম বলতে কি, আমি করেছি 2টো রান্না, পৌলো মাছের ঝাল, মানে ওই গাংমোরলা মাছের ঝাল, আর হচ্ছে মাংস। এই গাংমোরলা ঝাল আর হবে মাংস আর ভাত। আর আমার নিজের বড়দিদি করেছে, ওরা সবাই মিলেই করেছে। আজকে সবারই একসাথে খাওয়া দাওয়া ছিল। একসাথে হলে আনন্দটা খুব ভালো হয়। আর আমার দিদির মেয়েটা যা দুষ্টু, কি বলবো। আর আমার নিজের একটা দিদির মেয়ে আছে, সে তো আরো দুষ্টু। বয়স হয়ে গেছে 10-12 বছর, তো দুষ্টামি যায়নি। আর এত পড়াশুনোয় ফাঁকি দেয়। রান্নাটা বসিয়ে দিয়েছি আমি, দিয়েই তারপর আমি স্নান করতে গেছিলাম। বাকিটা মা দেখেছে। চলো তোমাদের সঙ্গে স্নান করার পর দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি। শুনতে পাচ্ছ তো, একজন বদমাইশি করছে। ও গলা ধরে গেছে ওর। বাচ্চা মানুষ বদমাইশি তো করেই। আমাদের তো খাবার দাবার বেড়ে রেডি করে দিয়েছে মা। আর আমার দিদিকে দেখবে তারা। এটা আমার দিদির মেয়ে, এই যে, আর এটা আমার দিদি। এরাই এসছে। এবার আমরা খেতে বসবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবে তোমরা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, টাটা করে দে, টাটা করে দে। ঠিক আছে, যা খেতে বস। আর আমারও খাবার রেডি। এই যে আজকে আমাদের 5 জন ব্যঞ্জন রান্না হয়েছে। মাংস, গাংমোরলা মাছের চচ্চড়ি, লাউ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে তোমার পেঁয়াজকলি আলু ভাজা, আর এটা একটা মাছ। আমি মাছটা বলতে পারছি না, একটা পুঁটি মাছ ভাজা। চলো টাটা।